ভাইরা আমার, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, যে কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, বড় বড় কাফেররা পর্যন্ত শোনার জন্য চলে যেত। বড় বড় কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা চলে আসতো। ও সোনার ভাইরা, কোরআন শরীফ কত ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কোরআন শরীফ মুখস্থ করে নিল। অন্ধ ছেলে কোরআন জানে, আমি চোখলা, আমি কি একটু কোরআন জানলাম না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে, যেদিন জান্নাতীরা চলে যাবে, আল্লাহ পাক বলবেন তোমরা কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি চড়ো। জান্নাতে গিয়ে সব থেকে বড় আফসোস হবে যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতের উঁচু শিখরে আল্লাহ আমাকে পৌঁছে দিতেন। ও সোনার ভাইরা, আল্লাহ পাক সেদিন বলবেন, আমার বান্দা বান্দিরা কোরআন পড়ো, সিঁড়ি চড়ো। কোরআন পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একতলায় চলে যাবে, আর রহমানির রহিম দুতলায় চলে যাবে, মালিক ইয়াউমিদ্দিন তিন তলায় চলে যাবে। প্রতি আয়াত পড়বেন এক এক তলা করে চলতে শুরু করবে। যেই না বাংলা বলবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলবেন, আল্লাহ আর তো নাই, শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে বলবেন, আপনি যে কোরআন শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমার জন্য ৬,৬৬৬ তালাটা আমি আল্লাহ তোমার জন্য নির্বাচিত করে রাখলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বড় দুঃখের কথা বলি, আমাদের মসজিদ গুলোকে লক্ষ্য করে দেখবেন কোরআন পড়নেওয়ালা নাই। বাড়িতে মা মারা গেল, আব্বা মারা গেল, কলমা খানি হবে, এলান করে দিয়েছে, ভাই কলমা খানি হবে, বেশি করে একটু কলমা পড়ে আসবেন। বলে না বলে না? ঠিক কলমা খানির দিন বিবি বলছে তোমার নিমন্ত্রণ করে, তুমি কি জানো? বলছে খবর নি, তার মনে নি। তাড়াতাড়ি জামাটা দাও, কোন রকম গোসল করে এসেছে, এসে 12টার সময় বসেছে, হুজুর তসবিহ গুনতেছে, কে কত পড়তেছে, তাড়াতাড়ি বল তুমি কত? সবার কাছে যায় না ভাই, হাত তুলিস, এটা কত? 5 কি 5,000? সত্যি এটা 500 তো হতে পারে, 5টা তো হতে পারে, 50টা তো হতে পারে। হাত তুলে দিলে হুজুর, হুজুর সঙ্গে সঙ্গে 5,000 গুনে নিলে, না 5টা হাতে 20,000 হবে না, 5,000, 5টা আঙুল তুলেছে তার মানে 5,000। তো 5টা গুনলে তো বলতে হেদা তুই পড়িলি, তাহলে বাকি তুই দিস, পরে পড়বা না, আর কি করবো? কিসি দেশে ভাই, বাকি তুই দিস। হ্যাঁ, বেলা 12টার সময় এসে বাকিটি দিলে 5,000, পড়বে কিনা আল্লাহ জানে। শুধু এসেছে, হাত না তুললে একটা মান সম্মানের ব্যাপার, তাই 5,000 দিয়ে দিলে যা। তা আমি যদি বাকিটি দেই, তা আমি মরে গেলে কি সব নগদে দেবে? একটু জোরে বলে। আমি যদি লোকের বাকি দেই, তা আমি মরে গেলে লোকে ফাঁকি দেবে, এত স্বাভাবিক। জানাজা পড়তে গেছি, কোরআন জানি না। হা, আসলে আমি ভাবি মাঝে মাঝে, মানুষের সব মুখস্থ, দুটো জিনিস যা জানে না। কোনটা? যখন জানাজা নামাজে যায়, তখন পিছন দিক দিয়ে ইমাম সাহেব নিয়তটা একটু জোর করে বলে দেন। আমি মনে করি শুধু নিয়তটাই যা জানে না, ভেতরে যা আছে সব জানে। আর ঈদের দিন পিছন দিক দিয়ে ইমাম সাহেব একটু আরবি আর বাংলা একটু জোর করে নিয়তটা বলে দেন। বলে না বলে না? আর ভেতরে যা আছে ওগুলো সব মুখস্থ, শুধু নিয়তটা যা জানে না। এই দুটো জিনিস যা অজানা দেখলো আমার জীবনে, আর সব তো জানা হয়ে গেছে ভাই, সব তো জানা হয়ে গেল। ও সোনার ভাইরা, দুঃখ নেবেন না, আমি শুধু আপনাদের কাছে বলে যাই, আমি আপনাদের গ্রামেরই ছেলে বললে ভুল হবে না, এখান থেকে চৈতুল বেশি দূর নয়। আমার কথায় কি আপনারা ব্যথা পাচ্ছেন? আমি শুধু বলি ভাই, একটু আমি আমাদের মালঞ্চ একটা ডাক্তারখানায় গেছি ঔষধ নিতে, তো অনেক কথার ভিতর দিয়ে আমাকে বলছে আমার মেয়েটা এবার মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে, আমার ছেলেটা MA ফার্স্ট ইয়ারে পড়ছে। মেয়েটা যেহেতু বড়, ছেলেটা ছোট।
তো ডাক্তার সাহেব বলছে আমার প্রত্যেক দিনের রুলস হলো, আমার ছেলে মেয়ে স্কুলে যখন যায়, টিউশনিতে যখন যায়, তখন ওই সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমি সবাই বাড়িতে আগে কোরআন তেলাওয়াত করি, তারপরে আমার বাচ্চাকে আমি টিউশনিতে পাঠাই। টিউশনি সেরে, স্কুল সেরে যখন বাড়িতে আসে, আমার বলা আছে যে 2 ওয়াক্তের নামাজ কাজা হয়, আগে বাড়িতে এসে নামাজ আদায় করো, তারপরে খানা পিনা শুরু করো। ও ভাই, আমাদের ছেলেগুলো কি আমরা এই তালিমটা দিতে পারি না ভাই? দিতে পারি না? পারি না। শুধু এই তালিমটা কি কোনোদিন দিয়েছেন যে বাচ্চা যখন টিউশনি থেকে আসে রাত্রে, তখন আমরা বলি এই হাত ধো, পা ধো, মুখ ধো, তারপরে এসে ভাত খা? বলি না ভাই? আপনি সেই হাত ধুতে বললেন, সেই পা ধুতে বললেন, সেই মুখ ধুতে বললেন। যদি বলতেন বাবা তুমি অজু করে এসো, বাচ্চাটা অজু করে আসতো, ওই রাত্রে শুয়ে পড়লো, অজু করে শুয়েছে, না জানি আল্লাহ মৃত্যু দিয়েছে, ওই মৃত্যুটা আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন ওই মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অজু করে যদি শুতাম, আমার মৃত্যুটা শহীদের খাতায় চলে যেত। সেই হাত ধুতে হলো, সেই পা ধুতে হলো, সেই মুখ ধুতে হলো। আমার ছেলেদের কোনো তরিকা নাই, কোনো ব্যাপারই নাই, সালাম তো কোনো ব্যাপারই নেই। আমার ছেলেটা খাচ্ছে, সে ইচ্ছা মতো শুচ্ছে, শোয়ার কোনো তরিকা নাই, খাওয়ার কোনো তরিকা নাই, ওঠার কোনো তরিকা নাই। এগুলো যদি করি, দিন থেকে আমরা অনেকটা দূরে সরে যাব ভাই। অনুরোধ করব, বসিরহাট হুজুর 163 খানা কিতাব লিখেছেন এই জাতির জন্য, জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়। কিন্তু সত্য কথা বলুন তো, বড় বড় ইসালে সবে হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কিতাবের দোকানে বেশি ভিড় হয়? হালুয়ার দোকানে বেশি ভিড় হয়। মুসলমান জানে খাবো আর পায়খানা করবো, তাহলে জ্ঞান সঞ্চয় করবো না।